রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণিত, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম করে হই, যে অনজ্ঞ তালেবে আলম অর্জন করেন না, এখনো পর্যন্ত মাদ্রাসার মধ্যে ভর্তি নয়। ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা অথবা 4 বছর 5 বছরের বাচ্চা এখনো পর্যন্ত মাদ্রাসার মধ্যে ভর্তি নয়, শিশু শ্রেণীর মধ্যে আসা যাওয়া করে, মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করে, অথবা আলম অর্জন করে বললেই নুরানি মাদ্রাসার ভর্তি হই, হেফজখানার মধ্যে ভর্তি হই, মাদ্রাসার মধ্যে ভর্তি হই। যখন এবার আলম অর্জন করানোর নিয়ত এখন আলেমর দরজার মধ্যে আসা যাওয়া করে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতা সানাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমে কদমে, প্রতিটি কদমে এক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের ইবাদতের সওয়াব দান করে। অনত আলম যদি মাদ্রাসার মধ্যে আই, হুজুর আরাতে তো আলম অর্জন করানোর বয়স গিয়ে কিয়া। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলম অর্জন হতে গিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলম হতে অর্জন করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে এবং ঈমান আনানোর পরে। তখন যৌবনকাল। অনেক সাহাবী এমন আছেন মৃত্যুর আগে 2-1 বছর আগে ঈমান আনলে এরপর তারা আলম অর্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আয়রে আলম শিখতো। আর তো বর্তমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ তো উপস্থিত আছে। আর আগে হওয়ার সময় আসছি না, আর তো হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসর আছে, ইমাম সাহেবের আছে, মুয়াজ্জিম সাহেবের আছে। আর নয় অনম মাদ্রাসার মধ্যে যাইও আর আনো হয়েছে হুজুর, আরে যে জানাজা আর বাফর জানাজা আখের বিদায়, এই জানাজার দোয়া আর শুদ্ধ করে শিখানো আমার হুসান নবী হইতাম সাহেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তি এখনো পর্যন্ত তালেবে আলম পরিপূর্ণ নয় অথবা মাদ্রাসার ভর্তি হই, হুজুর আল্লাহর হাসে আলেম আল্লাহর হাসে আসা যাওয়া করেন, আলম শিখে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি কদমে কদমে 1 বছর সারা বছর নফল রোজা রাখিলে যে সওয়াব এবং সারা রাত 1 বছর পর্যন্ত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তার 1 কদমের বিনিময়ে এই সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ। ওয়াবানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। এবং আল্লাহর হাবিব বয়ান ফরমান, ওই তালেবে আলম ইবাল্লাই, ওই শিক্ষার্থী ইবাল্লাই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একখান শহর, একখান সিটি নির্মাণ করিব। মাদিনা বলা হয় শহরকে, মদিনা হওয়ার শহরে একখান গ্রাম নয়, একখান গড় নয়, একখান গ্রাম নয়, একখান তারা নয়, একখান শহর। নাজিরহাট একখান শহর, হাটহাজারী একখান শহর, কিছু কিছু বিল্ডিং লই ঘর বাড়ি অংশ লইর একখান শহর। আল্লাহ তাআলা ওই শিক্ষার্থী বানাই 1 কদমের বিনিময়ে একখান সিটি, একখান শহর আল্লাহ তাআলা নির্মাণ করিব। তাহলে আর পরে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইও রে ফায়দা আছে না না আছে? আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এরপর হট ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনের মধ্যে যত কিছু বিচরণ করে, জমিনের মধ্যে যত কিছু আছে, যত প্রাণী গাছগাছালি আছে, প্রত্যেকেই তাল্লাই ওই শিক্ষার্থী বললাই ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ওই শিক্ষার্থী বললাই ক্ষমা প্রার্থনা করে। এবং 5 নম্বর জিয়ান ফায়দা ইয়ান উল্টে কি 4th নম্বর ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহ, ওই শিক্ষার্থী এবার সকাল সন্ধ্যা হয় ক্ষমার অবস্থায়, সকাল সন্ধ্যা তারা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওয়া শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউ মিনান নার,
পঞ্চম নম্বর ফায়দা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা আছে এই সমস্ত ফেরেশতা ঘোষণা দেয়, সাক্ষী দেয়, এই সমস্ত ব্যক্তি অনুযায়ী ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামত মুক্তি দিয়ে, তাহলে জাহান্নামত মুক্তি প্রাপ্ত জান্নাতি মানুষ হারা যারা আলম অর্জন করে।